ওয়েলকাম টু ইবেঙ্গল। ইবেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে যে ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন হয়, সেই রক্ত সংবহনের সময় হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের সংকোচন এবং প্রসারণ হয়। ঠিক আছে? এই সংকোচন এবং প্রসারণ হওয়ার বিভিন্ন ঘটনা এবং সংকোচন ও প্রসারণের সময় যে বিভিন্ন ঘটনা ঘটে, এটাকেই আমাদের বলা হয় কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে? কার্ডিয়াক সাইকেল যেটা হয় সেটা কি হচ্ছে না, একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রতি মুহূর্তে আমাদের হৃৎপিণ্ডে কি হচ্ছে, রক্তের সংবহন হচ্ছে। রক্তটা শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে সেটা বেরিয়ে আবার কোথায় যায়, বডির বিভিন্ন অংশে যায়। ঠিক আছে? এই যে রক্ত আসছে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে, কিছু তার কাজকর্ম হচ্ছে, সেখান থেকে বেরিয়ে শরীরের অন্য জায়গায় যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। এটা প্রতি মিনিটে প্রায় 60 থেকে 80 বার হয়। ঠিক আছে? হৃৎপিণ্ডে এলো, এটা যদি একটা হার্ট হয়, হার্টের মধ্যে ব্লাড বডি থেকে এসেছে, সেখান থেকে এসে আবার বডি থেকে বেরিয়ে সেটা আবার অন্য অংশে যাচ্ছে। হার্ট থেকে বেরিয়ে সেটা বডির বিভিন্ন অংশে যাচ্ছে এবং তার মাঝখানে কি হচ্ছে, রক্ত লাংসে যায় এবং লাংস থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। ঠিক আছে? এই ঘটনাটাকে কি বলা হচ্ছে না, এই পুরো ঘটনাটাকে ঠিক নয়, হৃৎপিণ্ডের ভেতরে যে ঘটনা ঘটে, এই পুরোটা হচ্ছে কি না কার্ডিয়াক সাইকেলের আন্ডারের মধ্যে পড়ে। এখানে দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে কি সিস্টোল এবং ডায়াস্টোল। ঠিক আছে? হৃৎপিণ্ডের সিস্টোল ঘটে এবং ডায়াস্টোল, অর্থাৎ সংকোচন এবং প্রসারণ। সংকোচন প্রসারণ এই দুটো ঘটনা হৃৎপিণ্ডের ভিতরে ঘটে। এবং এটা কার্ডিয়াক সাইকেলের আন্ডারের মধ্যে আসছে। এখানে বলা হয়েছে হার্ট অ্যাক্ট অ্যাজ এ পাম্প অর্গান। ঠিক আছে? পাম্পিং মেকানিজম হিসাবে এখানে কাজ করে। পাম্পিং মেকানিজমটা ঠিক কীরকম, আমাদের বাড়িতে যেরকম জলের পাম্পগুলো কাজ করে, যে পুকুর থেকে বা কোনো একটা জায়গা থেকে জলের সোর্স থেকে পাম্পটা কী করে জলটা কালেক্ট করে কোনো একটা পাইপের দ্বারা, সেখান থেকে পাম্পটা কী করবে, আবার বাড়ির মধ্যে সেই জলটাকে সার্কুলেট করে বা বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ড ঠিক সেরকম কাজ করে, তাই এটাকে বলা হচ্ছে কি না পাম্প অর্গান, অ্যাক্ট অ্যাজ এ পাম্প। ঠিক আছে? এখানে বডির বিভিন্ন অংশ থেকে বিভিন্ন টিস্যু বা এ থেকে কি করছে, ব্লাডটাকে কালেক্ট করছে, দূষিত রক্তকে কালেক্ট করে কি করছে হৃৎপিণ্ড, সেটাকে লাংসে পাঠাচ্ছে, লাংসে ফিল্টার করে আবার সেটা কোথায় নিয়ে আসছে, হার্টে নিয়ে আসছে। সেবার আবার হার্ট থেকে কি হচ্ছে না, হার্ট থেকে আবার এটা বডির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে এবং সার্কুলেট করছে। তাই এটাকে বলা হয় পাম্পিং মেকানিজম। হুম এবার দেখা যাক, তো কার্ডিয়াক সাইকেল পড়ার আগে আমাদেরকে যেটা জানতে হবে, কি কি স্টেজ আছে কার্ডিয়াক সাইকেলের। না, কার্ডিয়াক সাইকেলের আমাদের টোটাল দুটো স্টেজ, একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল। ঠিক আছে? এবার সিস্টোলের হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল আর একটা হচ্ছে ভেন্ট্রিকিউলার সিস্টোল। এবং ডায়াস্টোল ফেজেরও ঠিক সেই রকম দুটো ফেজ, একটা হচ্ছে অ্যাট্রিয়াল আর একটা হচ্ছে ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল। এখানে যদি আমি টেক্সট বই বা অন্য কোনো বই ফলো করি, কোনো স্ট্যান্ডার্ড একটা বই ফলো করি, কোনো স্ট্যান্ডার্ড রাইটারে, তাহলে এখানে স্টেজে টোটাল যে হার্ট সাইকেল বা কার্ডিয়াক সাইকেল, সেই কার্ডিয়াক সাইকেলটাকে এখানে 3টে স্টেজে ভাগ করা হয়েছে যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যে: অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকিউলার সিস্টোল অ্যান্ড কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। ঠিক আছে? কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার্থে এটাকে 4টা ভাগে ভাগ করব, বা এই 4টে ভাগে ভাগ করেছি এখানে। এই 4টে ভাগ পরপর কীভাবে স্টেপ ওয়াইজ হয় তাই এখানে দেখানো হবে। তো তার আগে যেটা আমাদের জানতে হবে, যে কার্ডিয়াক সাইকেল পড়ার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হার্টের বিভিন্ন পার্টস। ঠিক আছে? একটা হার্টের মধ্যে কি কি পার্টস আছে, বা হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের মধ্যে কি কি অংশ আছে, সেগুলো জানতে হবে। সেগুলোর মধ্যে প্রথমে আমাদের যেটা জানতে হবে, যে এখানে কটা ভাল্ব, টোটাল ভাল্ব বা প্রকোষ্ঠ যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কটা না, 4টে। ঠিক আছে? রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে? 4টে টোটাল ভাল্ব, দুটো উপরের দিকে, দুটো নিচের দিকে, অর্থাৎ দুটো অ্যাট্রিয়াম অ্যান্ড দুটো ভেন্ট্রিকেল। ঠিক আছে? অলিন্দ দুটো, নিলয় দুটো, ডান অলিন্দ বাম নিলয় আর ডান নিলয়। আর কি আছে না, এখানে কয়েকটা কপাটিকা আছে। ঠিক আছে? যেমন কি না, ট্রাইকাসপিড ভালভ। তারপরে এই দিকে হচ্ছে কি ট্রাইকাসপিড ভালভ কোথায় না, ডান অলিন্দ ও ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি না তোমার ট্রাইকাসপিড ভালভ। আর কি আছে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের মিডিলে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি ট্রাইকাসপিড ভালভ। অর্থাৎ এটা ঠিক একটা গেটের মতো কাজ করে, আর কিছুই না। আর ঠিক সেই রকম লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে যে আমাদের ভালভটা থাকে বা কপাটিকা থাকে, সেটার নাম হচ্ছে কি মাইট্রাল ভালভ বা বাইকাসপিড। এই দিকটা বলা হয় ট্রাইকাসপিড আর এই দিকটাকে বলা হয় কি বাইকাসপিড ভালভ অথবা মাইট্রাল ভালভ। ঠিক আছে? আর কি আছে, আর আছে আমাদের এখানে আরো দুটো ভালভ আছে, যেগুলোর নাম কি হচ্ছে না বা কপাটিকা আছে, যেগুলোর নাম হচ্ছে পালমোনারি ভালভ,
যেটা কি হচ্ছে না রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে যাওয়ার জন্য মাঝখানে যে দরজাটা থাকে বা গেট থাকে সেটার নাম হচ্ছে কি না পালমোনারি ভালভ। ঠিক আছে। আর ঠিক ঠিক সেই রকম লেফট সাইডেও লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক আর্চ বা অ্যাওর্টার মধ্যে ব্লাডটা যাওয়ার জন্য যে ভালভটা থাকে সেটার নাম হচ্ছে কি অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে। এটা হচ্ছে তাহলে তোমার টোটাল গেল কপাটিকা বা কপাটিকা। টোটাল কতগুলো কপাটিকা না চারটে, তাহলে কপাটিকা পেলাম, চারটে ভালভ পেলাম, চারটে কপাটিকা পেলাম। ঠিক আছে। আর কি আছে না কিছু আর্টারি আছে আর কিছু ভেন আছে। ঠিক আছে। তো এখানে ভেনগুলো দেখো যে বডি থেকে যে আমাদের দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে সে দুটো ভেন আছে, একটা হচ্ছে কি ইনফেরিয়ার ভেনা কাভা আর একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, যেগুলোকে বাংলা যদি বলা হয় তাহলে বলা হয় কি নিম্ন মহাশিরা আর ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে। নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা এরা দুজন কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের কোথায় নিয়ে আসে রাইট অ্যাট্রিয়ামে বা ডান অলিন্দে নিয়ে আসে। ঠিক আছে। আর কি আছে পালমোনারি ভেন। ঠিক আছে। পালমোনারি ভেন কি করে, তাহলে ভেন কি হচ্ছে দেখো সে সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা, এবং আর কি আছে পালমোনারি ভেন। পালমোনারি ভেন কি করে না লাংস অর্থাৎ ফুসফুস থেকে আমাদের কি করে না লাংস থেকে কোথায় নিয়ে আসে, লাংস থেকে ব্লাডটা আমাদের বাম অলিন্দে নিয়ে আসে। ঠিক আছে। এটা হচ্ছে পালমোনারি ভেন। ঠিক আছে। এইগুলো হচ্ছে ভেন থাকে এখানে। আর আর্টারির মধ্যে কি আছে পালমোনারি আর্টারি এবং এওরটিক আর্চ, এই যে অ্যাওর্টা। ঠিক আছে। পালমোনারি আর্টারির কাজ কি হচ্ছে, পালমোনারি আর্টারির কাজ হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকেল থেকে রক্তটাকে শরীরের যে দূষিত রক্ত সেটাকে লাংসে নিয়ে যাওয়া ফিল্টার করার জন্য। আর তোমার এওটা যেগুলো আছে সেই এওটার কাজ হচ্ছে বাম অলিন্দে বাম নিলয় থেকে রক্তগুলো বা লেফট ভেন্ট্রিকেল থেকে রক্তটা কোথায় নিয়ে যায় বডি, এটা বিশুদ্ধ রক্ত অক্সিজেন যুক্ত পরিমাণ অক্সিজেন যুক্ত রক্ত, তাই এখান থেকে রক্তটা আমাদের শরীরের বিভিন্ন অংশে বা টিস্যু বা কলা কোষে চলে যায় এগুলো। ঠিক আছে। এইবার আমরা দেখব যে আমাদের কিছু নিউরোমাস্কুলার সেল আছে যেগুলো কি করে না এই কার্ডিয়াক সাইকেলে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে। সেই নিউরোমাস্কুলার সেলগুলোর মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে কি না এসএ নোড। ঠিক আছে। এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। ঠিক আছে। এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, এই নোডটা কোথায় থাকে না এটার পজিশনটা ঠিক সুপেরিয়র ভেনা কাভার একদম উপরের দিকে মোটামুটি জায়গায় থাকে। এই জায়গা এর কাজ হচ্ছে কি কাজগুলো আমরা পরে দেখব। তো নেক্সট হচ্ছে কি না নেক্সট হচ্ছে আমাদের এভি নোড। ঠিক আছে। এর পরবর্তী নোডটা হচ্ছে এভি নোড, যেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোড। ঠিক আছে। এবং তারপরে আছে কি না এভিও নোডটার পরে বা এভি নোডের পরবর্তী অংশ যেটা সেটা হচ্ছে কি না অ্যাট্রিনো অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার বান্ডেল। ঠিক আছে। অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার বান্ডেল বা বান্ডিল অফ হিজ বলা হয় এটাকে, বান্ডিল অফ হিজ। এসএ নোড, তারপরে এভি নোড, তারপর হচ্ছে অ্যাট্রিও বান্ডিল অফ হিজ, এবং তারপরে যেটা আসছে সেখান থেকে সেটা আরো ছোট ছোট অংশে ভাগ হয়ে সেটা আমাদের তৈরি করছে কি নেটওয়ার্ক অফ পার্কিনজি ফাইবার। ঠিক আছে। পার্কিনজি তন্তু বা পার্কিনজি ফাইবার, অর্থাৎ কি হলো প্রথমে এসএ নোড হলো, তারপরে সেখান থেকে এভি নোডে গেল, এভি নোড থেকে সেটা চলে যাবে আমাদের বান্ডিল অফ হিজ, বান্ডিল অফ হিজ, এবং বান্ডিল অফ হিজ থেকে চলে আসবে বান্ডিল অফ হিজ থেকে চলে আসবে পার্কিনজি ফাইবার। ঠিক আছে। এইভাবে আমাদের স্টিমুলাস বা কোনো একটা উদ্দীপনা হৃৎপিণ্ডের মধ্যে সেটা কি হবে না সার্কুলেট হয়। এগুলো নিউরোমাস্কুলার সেল, আমাদের জানি নিউরোমাস্কুলার সেলের কাজই হচ্ছে কি না একটা কোনো একটা উদ্দীপনাকে বা কোনো একটা স্টিমুলাসকে সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। ঠিক আছে। এখানে উদ্দীপনা বলতে আমাদের ব্লাড হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ, এই উদ্দীপনা সংকোচন হবে নাকি প্রসারণ হবে সেটা দেখাম। এবার দেখা যাক হৃৎপিণ্ডের কি কি ঘটনা ঘটে বা কি কি হয় অ্যাকচুয়ালি কার্ডিয়াক সাইকেলের মধ্যে। তো ফার্স্ট যে স্টেপটা হয় সেটা হচ্ছে কি অ্যাট্রিয়াল ডায়াস্টোল। ঠিক আছে। অ্যাট্রিয়াল ডায়াস্টোল অর্থাৎ এখানে কি হবে না অলিন্দের প্রসারণ। ঠিক আছে। অলিন্দের প্রসারণ, অ্যাট্রিয়াল ডায়াস্টোল বা অলিন্দের প্রসারণ। তো এই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে এটা অলিন্দ আমাদের রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে। এখানে যে ঘটনাটা ঘটে সেটা কি হবে না দ্য সুপেরিয়র ভেনা কাভা অ্যান্ড দ্য ইনফেরিয়র ভেনা কাভা ট্রান্সপোর্ট দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট সাইডে আমাদের কি হবে সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দূষিত রক্ত যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটাকে নিয়ে আসবে। At the same time the pulmonary vein convey the oxygenated blood into the left atrium। অর্থাৎ সেম টাইমে কি হবে পালমোনারি ভেন যেটা আছে সেটা কি হবে না লেফট অ্যাট্রিয়ামে আমাদের কি করবে না অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত যেটা লাংস থেকে সেটা আমাদের কি হবে না লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। সো দ্য অ্যাট্রিয়াম বিকাম রিল্যাক্সড। এই সময় অ্যাট্রিয়ামটা কি হবে রিল্যাক্স হবে, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে রক্ত চলে আসছে তাই এটা কি হবে একটা এক্সপেনশন হবে, এর ফুলে উঠবে। ঠিক আছে। রিল্যাক্সড এই দিকে প্রসারিত হবে, তার জন্য এটাকে কি বলা হচ্ছে না অ্যাট্রিয়াল ডায়াস্টোল। ঠিক আছে। অ্যাট্রিয়াল ডায়াস্টোল বলা হচ্ছে এই জন্য এটাকে। এবং এইভাবে কি হচ্ছে ডিউরিং দিস টাইম কি হবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ বা এই যে তোমাদের ট্রাইকিয়াসপিড বা বাইকাসপিড ভালভ এগুলো কি হবে বন্ধ থাকবে। এই সময় এই দুটো জিনিস বন্ধ থাকবে, অর্থাৎ এই দরজা দুটো বন্ধ থাকবে, অর্থাৎ রক্ত এই দিক থেকে এদিকে আসতে পারবে না।
ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে না অ্যাট্রিয়াল সিস্টোল। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস বা 1 নম্বর স্টেজ। পরবর্তী স্টেপে যেটা কি হয়, সেকেন্ড স্টেপে দেখা যাক হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। ঠিক আছে, ডায়াস্টোল হলো, এবার সিস্টোল হবে। অ্যাট্রিয়াল সিস্টোলে কি হবে, সেকেন্ড ডায়াগ্রামটা যেটা দেখি আমরা, না ডায়াস্টোলিক প্রেশার অফ অ্যাট্রিয়াম বিকাম ইনক্রিজ। যেহেতু এখানে ব্লাডটা কন্টিনিউয়াসলি আসছে, তাই কী হবে, ডায়াস্টোলিক প্রেশারের জন্য ডায়াস্টোলিক ভলিউমটা খুব বেশি হয়ে যাবে এবং এখানে একটা প্রেশার ক্রিয়েট করবে, যেটা কি হবে না ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে। এবং প্রেশারটা ইনক্রিজ হওয়ার সাথে সাথে কি হবে না, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস আর ওপেন। তার মানে এইখানে যে ভালভ দুটো ছিল, অর্থাৎ ট্রাইকাস্পিড ভালভ অ্যান্ড বাইকাস্পিড ভালভ, এই দেখেন এই ভালভ দুটো ধীরে ধীরে কি হবে, ওপেন হতে শুরু করবে। যেহেতু এখানে একটা প্রেশার আসছে কন্টিনিউয়াসলি, ডায়াস্টোলিক প্রেশারের জন্য কি হবে, এটা কন্টিনিউয়াসলি কি হবে, ওপেন হয়ে যাবে ভালভ দুটো। এবং ভালভ দুটো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ব্লাডটা আমার পরবর্তী যে চেম্বার আছে সেই পরবর্তী চেম্বারে চলে আসবে, অর্থাৎ কি হবে না, ভেন্ট্রিকেলের দিকে চলে আসবে। অর্থাৎ ব্লাড ফ্লো ইনটু দ্য ভেন্ট্রিকলস বাই দ্য কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়াম। তাহলে এখানে কি হবে, অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট হবে, অর্থাৎ এই দিকে এটা চুপসে যাবে বা ছোট হয়ে যাবে অ্যাট্রিয়ামটা। ঠিক আছে, অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে কি হবে না, এখানে বাইকাস্পিড অ্যান্ড ট্রাইকাস্পিড ভালভ কি হবে না, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বাইকাস্পিড ভালভ এবং ট্রাইকাস্পিড ভালভ দুটো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে ব্লাডটা এদিকে চলে আসবে। এবং এখানে কি হয় দেখো, এখানে হচ্ছে এসএ নোড যেটা আছে, সেটা হচ্ছে ট্রিগার্স এ ওয়েভ অফ কনস্ট্রাকশন দ্যাট স্প্রেডস ওভার দ্য মায়োকার্ডিয়াম অফ বোথ অ্যাট্রিয়া অ্যান্ড এম্পিটিং দ্য অ্যাট্রিয়া অ্যান্ড কমপ্লিটিং দ্য ভেন্ট্রিকুলার ফিলিং। ঠিক আছে, এই সময় কি হবে, যখনই এটা ব্লাড প্রচুর বেড়ে যাবে অ্যাট্রিয়ামের মধ্যে, বা এর ডায়াস্টোলিক প্রেশারটা যখন খুব পিক পর্যায়ে অর্থাৎ ম্যাক্সিমাম পর্যায়ে চলে যাবে, তখন এসএ নোড যেটা থাকে আমাদের ঠিক এই পর্যায়ে সুপেরিয়র ভেনা কাভার কাছাকাছি উপরের দিকে, ঠিক সেই জায়গা থেকে কি হবে না, একটা সিগন্যাল ট্রান্সফার করবে পুরো মায়োকার্ডিয়ামের মধ্যে। হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামে কি হবে না, একটা সিগন্যাল ট্রান্সফার করবে। সেই সিগন্যালটা কীরকম থাকবে, সিগন্যালটা থাকবে যে আমার ভলিউম অনেক বেশি হয়ে গেছে, এবার আমাকে ছোট করতে হবে, অর্থাৎ ব্লাডটা আমাকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে হবে, অর্থাৎ কনস্ট্রাকশন। ঠিক আছে, অর্থাৎ কন্ট্রাকশন একটা হবে। সো ওয়েভ অফ কন্ট্রাকশন এখানে কি হচ্ছে না, একটা স্প্রেড করছে, যেটা আমাদের অ্যাট্রিয়ামের বা অ্যাট্রিয়ালের কি হবে না, কন্ট্রাকশনে হেল্প করছে। ঠিক আছে, অ্যান্ড অ্যাট্রিয়াল সিস্টোল টেক প্লেস 0.1 সেকেন্ড। অ্যান্ড এই অ্যাট্রিয়াল যে সিস্টোলটা হয়, সিস্টোলটা হতে মোটামুটি আমাদের 0.1 সেকেন্ড প্রয়োজন হয়, আর কিছু না, জাস্ট 0.1 সেকেন্ড লাগে এখানে। নেক্সট দেখা যাচ্ছে ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোল কমপ্লিট হয়ে গেল, এবার আছে ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল, অর্থাৎ 3 নম্বর ডায়াগ্রাম এইখানে। এখানে কি হবে, অ্যাট্রিয়াল ব্লাড অ্যারাইভ টু দ্য ভেন্ট্রিকলস। স্বাভাবিক ব্যাপার, যেহেতু এখানে কনস্ট্রাকশন হয়েছিল, তাই এর ভাল্ব দুটো ওপেন হয়ে গেছে, বাইকাস্পিড অ্যান্ড ট্রাইকাস্পিড ভাল্ব, এবং ব্লাডটা কি হয়েছে আমাদের পুরোটা চলে এসেছে কোথায়, অ্যাট্রিয়ামে। ঠিক আছে, যেহেতু অ্যাট্রিয়ামে চলে এসেছে, ওয়েট, যেহেতু এখানে কি হয়েছে না, অ্যাট্রিয়ামে ভেন্ট্রিকেলে চলে এসেছে ব্লাডটা, তারপর কি হবে, ভেন্ট্রিকেলটা ধীরে ধীরে এবার প্রসারিত হবে, অর্থাৎ ডায়াস্টোল হবে, এক্সপেনশন হবে, রিল্যাক্সড হবে ভেন্ট্রিকেলটা। ঠিক আছে, ভেন্ট্রিকেল ওয়ালগুলো এই দিকে প্রেশার দেবে, অর্থাৎ এক্সপেনশন হবে। ঠিক আছে, ভেন্ট্রিকেলের এক্সপেনশন হবে এবং ভেন্ট্রিকেলটা রিল্যাক্সড হবে। অ্যান্ড দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস বিকাম ক্লোজড। এবং এই সময় কি হবে, এই ভালভ দুটো ধীরে ধীরে ক্লোজ হবে, যত এইটা ভলিউম বাড়তে থাকবে, ভলিউম বাড়ার সাথে সাথে ধীরে, এবং কি ভেন্ট্রিকেল বিকামস রিল্যাক্সড, ভেন্ট্রিকেলগুলো রিল্যাক্সড হয়ে যাবে, অ্যান্ড প্রিভেন্ট দ্য ব্যাকওয়ার্ড ফ্লো অফ ব্লাড। এবং ব্যাকওয়ার্ড ফ্লো অর্থাৎ ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়ামের দিকে যদি ব্লাডটা না যায়, সেই ব্যবস্থাটাও করে দেয়। তার কারণ কি, এখানে যে ভালভগুলো আছে, সেই ভালভগুলো কি হবে না, ক্লোজ হয়ে যাবে। ভালভগুলো ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে না, ব্লাডটা আমার এই দিকে আর যেতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল। এরপর আমি যাব ভেন্ট্রিকিউলার সিস্টোল। ঠিক আছে, ভেন্ট্রিকিউলার সিস্টোলে আমার যেটা হয় দেখতে হবে এখানে নাম, ভেন্ট্রিকুলার সিস্টোলের ফার্স্ট যেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, অর্থাৎ এইখানে যে ডায়াস্টোল মানে ওপেন ছিল ভালভগুলো, সেই ভালভটা ওপেন থাকার জন্য এখানে ডায়াস্টোল হয়েছে। ঠিক অ্যাট্রিয়াল ডায়াস্টোলের মতোই ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় কি হবে, এটা প্রেশারটা ধীরে ধীরে ইনক্রিজ হবে এবং একটা সময় কি হবে, পিক পর্যায়ে আসবে, অর্থাৎ ম্যাক্সিমাম ডায়াস্টোলিক যে প্রেশার সেটা পৌঁছে যাবে, এবং তখন কি হবে না, ধীরে ধীরে কি করবে, এই যে পালমোনারি ভালভটা আছে, ঠিক আছে, পালমোনারি ভালভ ধীরে ধীরে কি হবে, ওপেন হবে, পালমোনারি ভালভ। এবং এই দিকে যদি দেখি তাহলে এটা কি হবে, অ্যাওর্টিক ভালভ।
ঠিক আছে। ঠিক অ্যাওর্টিক ভালভটা কী হবে, এদিক থেকে পালমোনারি ভালভ, এদিক থেকে অ্যাওর্টিক ভালভ, এই দুটো ভালভ একসঙ্গে ধীরে ধীরে ওপেন হবে। অ্যান্ড ওয়েভ অফ কন্ট্রাকশন রিচ দ্য এভি নোড, অর্থাৎ আমরা আগে দেখেছিলাম যে এসএ নোডে যে আমাদের ওয়েভটা তৈরি হয়েছিল, সেই ওয়েভ অফ কন্ট্রাকশনটা কোথায় এসেছে, এবার চলে এসেছে আমাদের এভি নোডে। ঠিক, এভি নোডটাও ঠিক এরকম পর্যায়ে থাকে। এবার এই এভি নোড থেকে কী হবে, ওয়েভ অফ কন্ট্রাকশনটা, ওয়েভ অফ কন্ট্রাকশন অর্থাৎ এভি নোড এখন ডিনোট করছে যে আমার এই জায়গাতেও কী করতে হবে না, ভেন্ট্রিকেলটাকে কন্ট্রাক্ট করতে হবে। ঠিক আছে, যে এখানে ব্লাড অনেক বেশি হয়ে গেছে, ব্লাডের প্রেশারটা, তাই এখানে ভেন্ট্রিকেলটাকে ধীরে ধীরে রক্তটা অর্থাৎ অন্য জায়গায়, ব্লাডটাকে আমার অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। তার জন্য কী হবে, একটা ওয়েভ অফ কন্ট্রাকশন দিয়েছে এভি নোড, সেই এভি নোডের ওয়েভ অফ কন্ট্রাকশনটা কোথায় আসবে না, ইম্পালস কুইকলি স্প্রেড টু দ্য ভেন্ট্রিকুলার মাসেল ভায়া দ্য এভি বান্ডেল অ্যান্ড দ্য বান্ডেল অফ ব্রাঞ্চেস, অর্থাৎ বান্ডেল অফ হিজ অ্যান্ড পার্কিনজি ফাইবার। অর্থাৎ এই কন্ট্রাকশনটা কী হবে, আমার ধীরে ধীরে আমরা যে আগে ডায়াগ্রামটা দেখেছিলাম নিউরোমাস্কুলার সেলের, সেখানে আমাদের এভি এসে থেকে এভিতে, এখানে এসে সেখান থেকে এভি, এভি থেকে এবার ধীরে ধীরে বান্ডেল অফ হিজ এইভাবে স্প্রেড হয়েছে, সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কি হয়েছে না, পার্কিনজি ফাইবার বা এগুলো আছে, সে তারা কি করছে, ওয়েভ অফ কন্ট্রাকশনটা এখানে স্প্রেড করছে কোথায় না, ভেন্ট্রিকেলের মধ্যে। এবং কী হবে, এই স্টিমুলাস আসার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, ভেন্ট্রিকেলটা কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, পাম্পিং দ্য ব্লাড ইনটু দ্য পালমোনারি আর্টারি। কন্ট্রাকশন হওয়ার সঙ্গে সঙ্গে এটা কী হবে, ভালভ দুটো ওপেন হয়ে যাবে, পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ, এদিকে পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার সাথে সাথে কী হবে না, ব্লাডটা আমাদের পালমোনারি আর্টারি এবং নর্মাল অ্যাওর্টিক আর্চের মধ্যে দিয়ে কী হবে, ফ্লো হবে। ঠিক আছে, পালমোনারি আর্টারি দিয়ে কোথায় চলে যাবে, এটা লাংসে চলে যাবে, আর অ্যাওর্টিক আর্চের মধ্যে দিয়ে এটা আমাদের বডিতে সার্কুলেট হবে। এবং এই যে সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, এতে টাইম লাগছে আমার 0.3 সেকেন্ড। ঠিক আছে, 0.3 সেকেন্ড, অর্থাৎ অ্যাট্রিয়াল সিস্টোলে টাইম লেগেছিল 0.1 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার সিস্টোলে টাইম লাগছে 0.3 সেকেন্ড। ঠিক আছে, আর বাকি যে দুটো ডায়াস্টোলিক প্রসেস আছে, অ্যাট্রিয়াল ডায়াস্টুল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টুল, এই দুটো প্রসেসে আমার টাইম লাগছে 0.4 সেকেন্ড, টোটাল 8 সেকেন্ড, সরি 0.8 সেকেন্ড টোটাল টাইম লাগছে। এবং এখানে কি হবে না, একটা লাভ বলে সাউন্ড ক্রিয়েট হবে। ঠিক আছে, কি সাউন্ড ক্রিয়েট হবে, লাভ বলে একটা সাউন্ড ক্রিয়েট হবে, যেটা কি হবে না, সেই সাউন্ডটা ক্রিয়েট হয় কি জন্য না, এই তোমার সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে আমাদের, তার কারণ হচ্ছে এই দুটো ভাল্ব অর্থাৎ বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভাল্বটা এই সময় ক্লোজ হয়। ঠিক আছে, ক্লোজ হওয়ার জন্য কি হচ্ছে না, যেহেতু এটা কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্ট হওয়ার সময় যদি এই ভাল্ব দুটো ওপেন না থাকে, সরি ক্লোজ না হয়, তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে ব্লাডটা আমার এই দিকে চলে আসবে, ব্যাকওয়ার্ড ফ্লো হবে। তাই ব্যাকওয়ার্ড ফ্লোটাকে প্রিভেন্ট করার জন্য বা বন্ধ করার জন্য এখানে ভাল্ব দুটো ক্লোজ হয়ে যায়, এবং ভাল্ব দুটো ক্লোজ হওয়ার সময় যে সাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে লাভ সাউন্ড। ঠিক আছে, ঠিক সেই রকমই এখানে আরেকটা সাউন্ড ক্রিয়েট হয় কখন না, আরেকটা সাউন্ড ক্রিয়েট হয় যখন অ্যাট্রিয়াল সিস্টোল হয়। ঠিক আছে, অ্যাট্রিয়ামের যখন সিস্টোল হয়, অ্যাট্রিয়ামে অর্থাৎ আমি যদি 4 নম্বরের পর এটাকে যদি 5 নম্বর স্টেজ ধরি, তাহলে কি হবে, এখানে নিলয় সংকোচন হয়ে গেছে, এই দুটো কপাটিকা অর্থাৎ ভাল্ব দুটো পালমোনারি ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্ব ওপেন আছে, এবং বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভাল্ব ক্লোজ আছে। ঠিক আছে, এরপর কি হবে, তাই পরবর্তী স্টেজ আমরা জানি এখানে হয়ে গেছে, তাহলে এরপর কী হবে, পরের স্টেজে আমাদের আবার সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসবে, ব্লাড আসার সাথে সাথে কী হবে না, ব্লাড আসবে এবং এইখানে তখন ব্লাড এমটি হয়ে গেছে। দেখো এখানে ব্লাড এখন ধীরে ধীরে এমটি হয়ে গেছে, কারণ ব্লাডটা এইখানের ব্লাড আমার এই জায়গা দিয়ে যাচ্ছে, আর এই যে এই ভেন্ট্রিকেলের ব্লাড আমার এই জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মোটামুটি কন্ট্রাকশনে ছিল। তারপরে কি হবে না, এখানে এবার পরের স্টেজে কী হচ্ছে, আমার অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড আসছে, ব্লাড আসার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, যেহেতু এই ভাল্বটা ক্লোজ আছে তাই এখানে ব্লাডটা ফিলিং হবে, এবং তারপরে কী হবে, যেই মুহূর্তে এখানে ব্লাড মোটামুটি কন্ট্রাকশন হয়ে গেছে বা ট্রান্সফার হয়ে গেছে বা ফ্লো হয়ে গেছে ব্লাডটা, ঠিক সেই সময় কী হবে না, এই ভাল্ব দুটো অর্থাৎ পালমোনারি ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্ব দুটো ক্লোজ হয়ে যাবে, এবং এই ঘটনাটা ঘটে ঠিক যে সময় কী হচ্ছে না, অ্যাট্রিয়াল ডায়াস্টোল হয়। ঠিক আছে, এই স্টেপটার সময়, এই 1 নম্বর স্টেজের সময় কি হচ্ছে, অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় এই ঘটনাটা ঘটে, যেটাকে বলা হচ্ছে কি সাউন্ড না, ডাব সাউন্ড। এটা হয় ডিউ টু দ্য ক্লোজিং অফ না পালমোনারি ভালভ অ্যান্ড অ্যাওর্টিক ভালভ, এই দুটো ভালভ বন্ধ হওয়ার জন্য কি হচ্ছে, তোমার এই ডাব সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ব্যাস এবার এই সাইকেলটা মানে পুরোপুরি সাইক্লিক্যালভাবে চলতে থাকে। এইখানে 4 নম্বর স্টেজ, এটাই লাস্ট স্টেজ। ঠিক আছে, এবার এরপরে 5 নম্বর, আবার এটা 5 নম্বর, 6, 7, 8 করে এইভাবে চলতে থাকে, আবার 1, 2, 3, 4, 1, 2, 3, 4 করে চলতে থাকে এটা। এভাবে মিনিটে টোটাল 1 মিনিটে 70 থেকে 75 বার এটা অ্যাভারেজে হয়।
ঠিক আছে, এবং একটা কমপ্লিট হতে এই 1 থেকে 4-এ আসতে পুরোপুরি সময় লাগে হচ্ছে আমাদের 0.8 সেকেন্ড। ঠিক আছে, এবার যদি আমি টেক্সট বইটাকে ফলো করি বা টেক্সট বইয়ের যদি ডায়াগ্রাম দেখি তাহলে আমার ঠিক এরকম ঘটনাটা ঘটে। এবার এটা দেখলে বোঝা যাবে, আর কমপ্লিকেটেড লাগবে না। হুম। এখানে দেখো আমাদের ফার্স্ট যেটা করেছিলাম অ্যাট্রিয়াল ডায়াস্টোল। ঠিক আছে, অ্যাট্রিয়াল ডায়াস্টোল হচ্ছে, দেখো অ্যাট্রিয়াল ডায়াস্টোল এই স্টেজটা, এখানে কি হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় বিভিন্ন দিক থেকে ব্লাড আমার আসছে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়ামে এসে যাচ্ছে, অ্যাট্রিয়ামটা ধীরে ধীরে প্রসারণ হচ্ছে। হুম। আইসোমেট্রিক ভলিউম রিল্যাক্সেশন, আইসোমেট্রিক রিল্যাক্সেশন মানে এই সময় কি হচ্ছে ফার্স্ট স্টেজে 1 আর 4 এই দুটো স্টেজকে যদি একসঙ্গে আমি মিক্স করি, আগের এটাতে 1 আর 4 এই দুটোকে যদি কন্টিনিউ করি তাহলে কি হবে, একসাথে যদি দেখি তাহলে আমার এই ঘটনাটা দেখা যাবে, আইসোমেট্রিক ভলিউম রিল্যাক্সেশন, অর্থাৎ ভেন্ট্রিকুলারও ডায়াস্টল হবে এই সময় এবং অ্যাট্রিয়ালেরও ডায়াস্টল হবে। এরপরে কি হচ্ছে, এরপরে ভেন্ট্রিকেলের বিভিন্ন ব্লাড যেটা আছে, অ্যাট্রিয়ামে যে ব্লাডটা এসেছিলো সেই ব্লাডটা কি হবে ধীরে ধীরে ভেন্ট্রিকেলের দিকে যাবে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার অর্থাৎ ভেন্ট্রিকুলার ফিলিং অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টল লেটার ফেজ, এটা আর্লি ফেজ ছিল ভেন্ট্রিকুলার ফিলিংয়ের, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিলিংয়ের আর লেটার ফেজ। ঠিক আছে, এবং এই পুরোটা কি হয়ে গেল আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল এই দুটো পরপর একই সঙ্গে হয়। ঠিক আছে, মানে দুটো একটা সেপারেট প্রসেস নয়, সব প্রসেসগুলো একই। ঠিক আছে, একই সাথেই হয়, এগুলোকে সেপারেট করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, তার জন্য এই পুরো সিস্টেমটা আমার তৈরি হতে লাগে 0.4 সেকেন্ড। ঠিক আছে, অ্যাট্রিয়াল ডায়াস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এরপরে কি হবে না, এরপরে হবে আবার অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। অ্যাট্রিয়ামের এরপর আমরা ডায়াস্টল হয়ে গেছে, তাহলে এবার অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশনটা কী হবে, ব্লাডটা এবার দেখো অ্যাট্রিয়াম থেকে বেরিয়ে ভেন্ট্রিকেলের দিকে আসছে, এখানটা এটা চুপসে যাচ্ছে। ঠিক আছে, হুম, অ্যাট্রিয়ামগুলো অ্যাট্রিয়ামগুলো চুপসে যাচ্ছে বা সংকুচিত হচ্ছে, ঠিক আছে, বা কন্ট্রাক্ট হচ্ছে। দিয়ে এটা এদিক থেকে হচ্ছে ডান দিকে একরকম, বাঁ দিকেও ঠিক সেম ঘটনা ঘটছে, অর্থাৎ লেফট অ্যান্ড রাইট দুদিকে সেম ঘটনা ঘটছে। পরের স্টেজটা কী হচ্ছে, অ্যাট্রিয়াল সিস্টোল, যেটা হতে আমাদের সময় লাগে 0.1 সেকেন্ড। ঠিক আছে, পরবর্তী স্টেজ যেটা আসছে সেটা হচ্ছে ভেন্ট্রিকিউলার সিস্টোল। আইসোমেট্রিক ভলিউম কন্ট্রাকশন, এখানে হার্ট যেটা ভেন্ট্রিকেল ছিল, ভেন্ট্রিকেলটা এই ফিলিং হয়ে গেছে। ঠিক আছে, ভেন্ট্রিকেলটা ফিলিং হয়ে যাওয়ার পর যেটা হবে সেটা আমাদের কী হবে, ব্লাডটা ভেন্ট্রিকেল থেকে বেরিয়ে পালমোনারি আর্টারি এবং অ্যাওটিক আর্চের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, এটা কন্ট্রাকশন হবে, যেটাকে বলা হচ্ছে কি ভেন্ট্রিকিউলার কন্ট্রাকশন। যেটা ফার্স্ট স্টেজ, অ্যান্ড সেকেন্ড স্টেজে কী হবে, পুরোপুরি ফুল হয়ে গেছে, ফুল হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, এগুলো ধাক্কা দিবে কাকে না, পালমোনারি ভাল্ব এবং এওরটিক ভাল্ব। পালমোনারি ভাল্ব এবং এওরটিক ভাল্বকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো খুলে যাবে, খুলে গিয়ে কী হবে, এটা ভেন্ট্রিকুলার রিজেকশন, অর্থাৎ ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বেরিয়ে যাবে পালমোনারি আর্টারি এবং পালমোনারি পালমোনারি আর্টারি এবং এওরটিক আর্চের দিকে। ঠিক আছে, যেটাকে বলেছি কি ভেন্ট্রিকুলার সিস্টোলের সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। এই পুরো সিস্টেমটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, যেটা হতে আমাদের সময় লাগে 0.3 সেকেন্ড। ঠিক আছে, 0.3 সেকেন্ড, এটা হচ্ছে 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.1 সেকেন্ড, আর এই পুরোটা হচ্ছে 0.4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পুরো একটা কার্ডিয়াক সাইকেলের ইভেন্ট। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। ধন্যবাদ।